পর্যটনের নতুন দিগন্তে পা রাখতে চলেছে ত্রিপুরার দক্ষিণ জেলার সবুজ পাহাড় জঙ্গল ঘেরা সাব্রুম মহকুমা। এই অঞ্চলের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া স্থান লুধুয়া চা বাগানকে ঘিরেই তৈরি হচ্ছে সেই সম্ভাবনার ভিত। রবিবার শতবর্ষ প্রাচীর এই চা বাগান পরিদর্শনে এসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দার্জিলিং থেকে কোনো অংশে কম নয় এই চা বাগান। এখানে ৩২ কোটি টাকা ব্যয়ে ইকো ট্যুরিজমের জন্য তৈরি করা হচ্ছে ডিপিআর, জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কি উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আপনার সাব্রুম চা বাগানে, লীলাগড় চা বাগানে আসা স্যার? আজকে আমরা দক্ষিণ জেলার সাব্রুমের লুধুয়া টি এস্টেটে সবাই মিলিত হয়েছি। এখানে আমাদের প্রাক্তন বিধায়ক আছেন শঙ্কর রায় মহোদয়, ডাইরেক্টর ট্যুরিজম আছেন, এখানকার এডিএম, এসডিএম, বিডিও বা অন্যান্য যারা আমাদের দলের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, অন্যান্য আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এই লুধুয়া টি এস্টেটে ট্যুরিজম দপ্তরের তরফ থেকে আগামী দিনে আমরা ইকো ট্যুরিজমের উপর একটা বড় প্রজেক্ট করার পরিকল্পনা নিয়েছি। প্রায় ৩২ কোটি টাকার একটা ডিপিআর তৈরি হচ্ছে। আগামী দিনে সেটা আরও বৃদ্ধি পাবে। এখানে ইকো ট্যুরিজমের উপর সমস্ত ফ্যাসিলিটি আমরা যেন প্রোভাইড করতে পারি, কারণ আপনারা জানেন যে পর্যটন দপ্তরের তরফ থেকে সারা রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলোতে পর্যটনের ক্ষেত্রগুলোকে আরও সুন্দরভাবে কীভাবে বৃদ্ধি করা যায়, অত্যাধুনিক সুযোগ সুবিধা কীভাবে প্রদান করা যায় এবং বহির্রাজ্য থেকে কীভাবে আরও পর্যটকদেরকে আকৃষ্ট করে এই রাজ্যকে বাইরের জগতে শোকেস করা যায়, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা কাজ করেছি। এবং আগামী ১.৫ থেকে ২ বছরের মধ্যে ত্রিপুরা পর্যটনকে আমরা একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে করে রাজ্যের বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে এবং ত্রিপুরা রাজ্যেরও পর্যটনের মানচিত্রে একটা উল্লেখযোগ্য স্থানে আমরা নিয়ে যেতে পারব। আগামী ৩ মাসের মধ্যেই প্রকল্পের বরাত ডাকা হবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। থেকে ১.৫ মাসের মধ্যে এই প্রজেক্টের টেন্ডার ফ্লোট করব এবং আশা করছি আগামী মাস ৩ মধ্যে আমরা কাজ শুরু করতে পারব। খুবই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লুধুয়া টি এস্টেট আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি তবে দার্জিলিং থেকে কোনো অবস্থাতে কম নয়। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্যের মানুষ চাইছে যে রাজ্যের মধ্যে, রাজ্যের ভেতরেই এমন পর্যটন ক্ষেত্রগুলো গড়ে উঠুক যেখানে মানুষ তার বিনোদনের জন্যে উপস্থিত হতে পারবে এবং তারা এসে আমোদ প্রমোদে সেখানে তারা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারবে। তো সেই দিশায় আমরা কাজ করছি। আগামী ১.৫ থেকে ২ বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্প আমরা বিশ্বের দরবারে স্থান করে নেব, এই আশা আমরা করছি। লুধুয়া চা বাগানে গড়ে তোলা হবে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র। থাকবে নৌকা বিহারের সুবিধাযুক্ত মনোরম জলাশয়, দর্শনীয় রুফ ব্রিজ, গাছের ছায়ায় গড়ে ওঠা গাজিবি ও বসার স্থান, শিশুদের খেলার জায়গা এবং প্রাকৃতিক পথ ধরে হাঁটার জন্য ট্রেল। পর্যটকদের জন্য থাকবে স্থানীয় হস্তশিল্প ও খাবারের সম্ভার। প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চল শুধুমাত্র একটি সীমান্ত শহর হিসেবে নয়, বরং একটি আধুনিক প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবেও সারা দেশে পরিচিতি পাবে বলে আশাবাদী পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।